ডব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল অ্যান্ড এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসটি করাচ্ছে আপনাদেরই বন্ধু, আপনাদের সিভিক ভলেন্টিয়ার। আমাদের গর্ব যে ভারত জিতেছে 2025 মহিলা বিশ্বকাপে। তো এই মহিলা বিশ্বকাপ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আমরা রাখছি, যেগুলো আসন্ন পরীক্ষায় আসতে চলেছে। মানে সামনে যে আপনার 30 তারিখে পরীক্ষা আছে এই মাসের ডব্লিউবিপি কনস্টেবল, সেখানেও আসতে চলেছে। এছাড়া এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে 100%। তো আপনারা এক এক করে দেখতে থাকুন এবং এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই ভিডিওটি একটিবার শেয়ার করে প্রত্যেককে জানাবেন। এবং এখনই এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবেন। ওকে, তাহলে প্রথম প্রশ্ন আমরা চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আমরা রেখেছি 2025, এটা 2025, এখানে আমি একটু কারেকশান করে দিই। 2025 আইসিসি হবে, এখানে আমার টাইপ করতে ভুল হয়েছে। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপটি কততম সংস্করণ ছিল? মানে এই 2025-এ ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের ক্রিকেটে কততম সংস্করণ ছিল? সঠিক উত্তর জানান কমেন্ট বক্সে। আপনাদের জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন যে কততম সংস্করণ ছিল। তো এখানে আপনাদের জন্য উত্তরটা এটাই হবে যে 13তম সংস্করণ ছিল। নেক্সট, পরবর্তী 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা হলো, কত সালে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? এখানে আমার টাইপিংয়ের মিস্টেক হয়েছে। কত সালে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রশ্নের সিরিয়াল নাম্বার দেবেন। প্রশ্নের সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা উত্তরটা জানিয়ে দেবেন। তো কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ? তো এখানে আপনাদের জন্য উত্তর এটাই হবে যে 1973 সালে। ওকে, প্রথম মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্নতে আমরা চলে আসছি। 3 নম্বর প্রশ্ন হলো 2025 সালে আইসিসি মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো? মানে এই যে মহিলা বিশ্বকাপটা অনুষ্ঠিত হলো, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা আমরা আশা করি সকলেই জানেন। তো এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে কমেন্ট বক্সে। আমি তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ আপনারাও তাড়াতাড়ি উত্তর দিয়ে দিয়েছেন আশা করি। ভারত ও শ্রীলঙ্কায়। ভারত ছিল আয়োজক দেশ এবং সহ আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। তাহলে ভারত ও শ্রীলঙ্কায় কিন্তু এই আইসিসি মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি ম্যাচ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ছিল। মানে এখানে আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা সহ আয়োজক দেশ। ঠিক আছে, এবার চলে আসছি 2025 সালে। এটা 2028 নয়, 2025 সালে মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো কোন দেশ? তো এটা তো আপনারা সকলেই জানেন। এখানে আর কিছু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো কোন দেশ? তো কমেন্ট বক্সে কমেন্টের উত্তর এসে গিয়েছে। ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। এর আগে অস্ট্রেলিয়া হয়েছিল, এছাড়া নিউজিল্যান্ডও হয়েছিল, ইংল্যান্ডও হয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো 2025 বিশ্বকাপে। আচ্ছা, 5 নম্বর যে প্রশ্ন সেটা খুব গুরুত্বপূর্ণ। 2025 বিশ্বকাপে কোন মহিলা দল রানার্স আপ হলো? এটা তো আপনারা সকলে জানেন, গুরুত্বপূর্ণ এবং সহজ একটি প্রশ্ন। কোন মহিলা দল রানার্স আপ হয়েছিল? ভারতের এগেনস্টে কারা খেলেছিল? তো ভারত ভার্সেস আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা হয়েছিল। তাহলে এখানে দক্ষিণ আফ্রিকাই হবে সঠিক উত্তর। রানার্স আপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। 2025 ফাইনাল ম্যাচে কোন দুটি দল খেলেছে? তো এটা আপনারা সকলে জানেন যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। নেক্সট আমরা চলে আসছি 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ফাইনাল ম্যাচের কথা বলা হচ্ছে। 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ভারতের সাথে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছিল। তো এই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচে, মানে এই ম্যাচটায় সবচেয়ে বেশি রান করেন কে? সঠিক উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেন। সবচেয়ে বেশি রান করেন ফাইনাল ম্যাচে কে? সবচেয়ে বেশি রান করেছিলেন লরা উলভার্ট। 101 রান করেও দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেনি, কিন্তু সবথেকে বেশি রান করেছিল লরা
উলভার্ট। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্নতে চলে আসছি। 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান কে করেন? তো লরা উলভার্ট তো দক্ষিণ আফ্রিকার হয়ে 101 রান করেছিল, সব থেকে বেশি, দুটি দলের মধ্যে সব থেকে বেশি রান করেন। আর যদি বলা হয় শুধুমাত্র ভারতের হয়ে সব থেকে বেশি রান করেন কে, সেক্ষেত্রে উত্তর কী হবে কমেন্ট বক্সে জানিয়ে দেন, 5 সেকেন্ড সময় আছে। আশা করি আপনাদের এতক্ষণে কমেন্টের উত্তর, মানে এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লেখা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি বলে রাখি শ্যামলী বর্মা 87 রান করেছিলেন, ভারতের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন শ্যামলী বর্মা। আচ্ছা, নেক্সট 10 নম্বর প্রশ্নতে চলে আসছি। 2025 আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি উইকেট কে নেন? ওকে, উইকেট কে বেশি নিয়েছিলেন ফাইনাল ম্যাচে? কমেন্ট বক্সে সঠিক উত্তরটা একটু কমেন্ট করে জানাবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের জানা নেই প্রশ্নটা লিখে রাখুন এবং উত্তরটা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। সঠিক উত্তর কী হবে? দীপ্তি শর্মা। 39 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন দীপ্তি শর্মা, সব থেকে বেশি উইকেট টেকার। নেক্সট পরবর্তী 11 নম্বর প্রশ্ন। 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান কে? প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়? অর্থাৎ ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, এখানে ম্যান নয়, এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ। ওকে, তো প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হন? তো এখানে উত্তর কী হবে? উত্তর হবে যে শেফালি বর্মা 87 রান করে 2টি উইকেট নেন, ফাইনালের কথা বলা হচ্ছে। ওকে, ফাইনালে 87 রান করে 2টি উইকেট নেন। নেক্সট 2025 মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন কে? 2025 মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন কে? তো সবচেয়ে বেশি বিশ্বকাপের মানে প্রতিটা ম্যাচে, এটা ফাইনালের কথা নয়, ফাইনালে তো আমি বললাম, এটা কিন্তু সবগুলো ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি রান করেন কে? ওকে, প্রশ্নটা এটাই। তো এর উত্তর কী হবে? তো এর উত্তর এটাই হবে যে লরা উলভার্ট 571 রান করেন সব থেকে বেশি, এবং ফাইনালেও সব থেকে বেশি রান করেন লরা উলভার্ট 101, আর প্রতিটি ম্যাচ মিলিয়ে লরা উলভার্ট 571 সব থেকে বেশি রান করেন। 13 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। 2025 মহিলা বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন কে? ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন কে সবগুলো ম্যাচ মিলিয়ে? ওকে, ফাইনালে বলেছিলাম শ্যামলী বর্মা 87 রান করেছিলেন, আর এখানে সবগুলো ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি রান করেন কে ভারতের হয়ে? সেক্ষেত্রে উত্তর কী হবে? তো সেক্ষেত্রে উত্তর হবে স্মৃতি মান্দানা, 534 রান করেছেন। আচ্ছা, নেক্সট 14 নম্বর প্রশ্ন। মহিলা বিশ্বকাপ 2025-এ সবচেয়ে বেশি উইকেট নেন কে? ওকে, মহিলা বিশ্বকাপ 2025-এ সব থেকে বেশি উইকেট নেন কে? এখানে ফাইনাল নয়, এখানে সবগুলো ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি উইকেট নেন কে? তো সেক্ষেত্রে উত্তর কী হবে? তো সেক্ষেত্রে এখানে উত্তর হবে দীপ্তি শর্মা, 22টি উইকেট নেন। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্নতে চলে আসছি। 2025 মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি 6 মারেন কে? মানে সব থেকে বেশি 6 মেরেছেন কে 2025 মহিলা বিশ্বকাপে? সবগুলো ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি 6 মেরেছেন কে? তো এখানে হবে আমাদের শিলিগুড়ির যে প্লেয়ার রিচা ঘোষ, 12টি 6 মেরেছেন। নেক্সট পরবর্তী 16 নম্বর প্রশ্ন কি আসছে? 2025 মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি 4 মারেন কে? যেমন 6 মারেন রিচা ঘোষ, তেমন সবগুলো ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি 4 মারেন কে? তো সব থেকে বেশি 4 মেরেছেন, তার নাম হলেন লরা উলভার্ট, 73টি 4 মেরেছেন। লরা উলভার্ট সব থেকে বেশি 4 মেরেছেন। কোন দেশ সবচেয়ে বেশিবার আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? কোন দেশ? তো পুরুষদের ক্ষেত্রে যে দেশ, মহিলাদের ক্ষেত্রেও সেই দেশ, অর্থাৎ এখানে কোন দেশ সব থেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে মহিলাদের? তো এখানে অস্ট্রেলিয়া সব থেকে বেশি মহিলা বিশ্বকাপ জিতেছে 7 বার। ওকে, এবার যদি বলা হয় কোন দেশ দ্বিতীয় সর্বাধিক চ্যাম্পিয়ন হয়েছে মহিলা বিশ্বকাপে, তো সেক্ষেত্রে উত্তর কী হবে? দ্বিতীয় সর্বাধিক কোন দেশ? দ্বিতীয় সর্বাধিক হবে, সেই দেশের নাম হলো ইংল্যান্ড 4 বার। ওকে, আর ভারত 1 বার, আর নিউজিল্যান্ড আছে এর মধ্যে আরও 1 বার।
আচ্ছা, নেক্সট পরবর্তী 20 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেন? এই যে 2025 ওয়ার্ল্ড কাপটা হলো, এই ওয়ার্ল্ড কাপে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেন? এখানে উত্তর কি হবে? উত্তর কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন। যারা জানেন 20 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, কতগুলো দেশ অংশগ্রহণ করেন? এখানে মোট কিন্তু 8টি দেশ অংশগ্রহণ করেছিলেন। নেক্সট 21 নম্বর প্রশ্ন, 2025 মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা আপনারা সকলে জানেন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এটা হলো নভি মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, 2025 মহিলা বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? মানে যে কটা ম্যাচ হয়েছিল প্রতিটি ম্যাচ মিলিয়ে শেষে যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়, তো সেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন 2025 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো এখানে আপনাদের জন্য সঠিক উত্তর এটাই হবে। দেখুন, সঠিক উত্তর দীপ্তি শর্মা 221 রান করেছেন প্লাস 22টা উইকেট পেয়েছেন, সেই কারণে দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন 2025 মহিলা বিশ্বকাপে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেটের দলের বর্তমান অধিনায়ক কে বা কার নেতৃত্বে ভারত প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতেছিল? এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, অর্থাৎ বর্তমান যিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তার নেতৃত্বেই কিন্তু প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত, আর তার নাম আর অন্য কেউ নয়, তিনি হলেন হরমনপ্রীত কৌর। ওকে, এবার 24 নম্বর যে প্রশ্নটা আমি রাখছি সেটা একটু এমসিকিউ টাইপের রাখবো, ঠিক আছে? 4টি অপশান দেব। এখানে 4টি অপশান আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 2025 সালে মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? আমি আয়োজক দেশ কোনটি সেটা কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম, ক্লাসটি যারা প্রথম থেকে করছিলেন তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আয়োজক দেশের কোনটি এবং সহ আয়োজক দেশ কোনটি বলে দিয়েছিলাম। সেক্ষেত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত না দক্ষিণ আফ্রিকা? আয়োজক দেশের নাম কি? কমেন্ট বক্সে উত্তরটা দিন। এখানে 5টি আমি ক্লু দিয়ে দিয়েছি, অপশান দিয়ে দিয়েছি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া না ভারত না ইংল্যান্ড। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই হবে ভারত কিন্তু আয়োজক দেশ। 2025 সালে মহিলা ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতের বিভিন্ন ভেন্যুতে, মুম্বাই, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর সহ কলকাতা সহ বিভিন্ন জায়গায়। আচ্ছা, নেক্সট পরবর্তী আরেকটা এমসিকিউ রাখছি, এটাও কিন্তু আপনারা প্রত্যেকেই পারবেন। এটা হলো টুর্নামেন্টের আয়োজক সংস্থা কোনটি? বিসিসিআই, ডব্লিউআইসিবি, আইসিসি না ডব্লিউসিসি? আয়োজক সংস্থা, কোন সংস্থা আয়োজক করেছিল এই মহিলা বিশ্বকাপ 2025? তো আপনারা এখান থেকে ক্লু পেয়ে গেলেন, অপশান পেয়ে গেলেন। সঠিক উত্তরটা আশা করি এতক্ষণে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছেন সকলে। তো এই 25 নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন, তো এইটার সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি। তো এতক্ষণ আপনারা এই ক্লাসটি করলেন, 25টি যে প্রশ্ন আপনারা জানতে পারলেন, কেমন লাগলো? আর এখান থেকেই কিন্তু প্রশ্ন আসার চান্স 100%। এখান থেকে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আসবে, প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আপনারা যদি প্রশ্ন সম্পর্কে অবগত থাকেন, এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে আপনারা করেন, তাহলে আপনারা প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক না কেন আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। আর সেই কারণে আপনাদের সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে এলো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন। ধন্যবাদ।